আমরা খুবই আনন্দিত হয়েছি যে আমাদের হাতীবান্ধা থেকে শুরু করে লালমনিরহাট ৩ আসনে আমরা ৩টি প্রার্থী জয়যুক্ত করেছি। আমাদের উত্তরবঙ্গের লোকদের আশা ছিল আমরা যদি 3টি আসনে জয়যুক্ত করতে পারি তাহলে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই কথা দিয়েছেন আমাদের তিস্তা নদীর কাজ করে দেবে এবং হাতীবান্ধায় বিভিন্ন সাইড উন্নয়ন করবে এবং বেকার ছেলেদের কর্মস্থানের ব্যবস্থা করবে। হাতীবান্ধায় বিভিন্ন ইন্ডাস্ট্রি দিবে এবং বেকার ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে। এই জন্য আমরা উল্লাস ভোগ করতেছি, যা বলে শেষ করা যায় না। উনি আরও কথা দিয়েছেন আমাদের হাতীবান্ধায় মহাসড়কটির পাশে বাইপাস রোড করে দেবেন এবং আমাদের জনগণ এজন্যই আমরা সবাইকে তাদেরকে সাথে নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্ব না করে সবাই মিলেমিশে আগামীতে বসবাস করব এবং সকলে আমরা এই উন্নয়ন উপভোগ করব। আমরা হাতীবান্ধা পাটগ্রামে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান অর্থাৎ তথা ঝানিস সিসকে আমরা জয়যুক্ত করেছি। এটাই আমাদের বড় আশা ছিল যে আমরা হাতীবান্ধা পাটগ্রামে ব্যারিস্টার হাসান রাজীব একটা ভালো মানুষ, আমরা আসলে ওনাকে জয়যুক্ত করতে পেরে আমরা আসলে অনেক আনন্দ। এই 5 বছরে হাতীবান্ধা পাটগ্রামের অনেক উন্নয়ন করবে। আমরা আগামী দিনেও যেন ওনাকে বিপুল ভোটে আমরা যেন এমপি বানাইতে পারি। আমার প্রথম ভোট আমি দিতে পারি নাই 17 বছর আগে। এবারের জন্য আমি খুব সুন্দরভাবে প্রথম ভোট আমার দিয়েছি। এতে আমাদের সবাই ইনশাল্লাহ খুশি। সুস্থ ভোট পেয়েছে, সবাই ভোট দিয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। তাদের কাছে আশা আমাদের উত্তরবঙ্গে তিস্তা নদী বাদ দিবে এই আশা রেখে আমরা সবাই হাসি খুশি মনে ভোট দিয়েছি। হাসান ব্যারিস্টার রহমানকে এখানে এমপি বানাচ্ছি। আমাদের তিস্তা পরিকল্পনার কাজ হবে। আমরা সবাই তিস্তা পরিকল্পনায় আমরা সবাই গরিব মানুষ, আমরা সবাই চরের উপরে থাকি। আমাদেরকে সুন্দর একটা বাদ দিতে হবে, এইটাই আমাদের প্রত্যাশা। সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের আমাদের লালমনিরহাট জেলার সভাপতি আসাদুল হাবিব দুলু ভাই এর নেতৃত্বে আমরা লালমনিরহাটের যে 3টি আসন আমরা সবাই একত্রিত হয়ে আছি এবং আমাদের আগে থেকে একটা ইচ্ছা এবং আকাঙ্ক্ষা ছিল যে আমরা ইনশাআল্লাহ এখান থেকে আমরা 3টি আসনে বিজয়ী হয়ে আমরা 3 জনকে সংসদে পাঠাবো এবং সামনে যে আমাদের তিস্তা মহাপরিকল্পনা আছে এটা বাস্তবায়ন করব।